তো লক্ষ্য রাখার বিষয় হলো সূরা দোহা আমরা পড়েছি, হলো সূরা ইনশিরাহ আমরা পড়েছি। সূরা দোহায় দেখেছি যে বিচ্ছিন্নতা হলে যে ক্রাইসিসটা মানে হয়, এবং তাতে আল্লাহ তাআলা এত শব্দ ব্যবহার করেছেন যে তোমার একদম তোমার যাকে বলে যে মেরুদণ্ড ভেঙে দিচ্ছিল। তাহলে ওহির লিঙ্ক যখন থাকে না, যিনি বার্তাবাহক তার যখন লিঙ্ক থাকে না, তখন তার অবস্থাটা কী হয়? এটা দিয়ে আপনি কী বোঝাবেন? তাই না? এখন এটা তাফসীরে বলছে তাকে কিছু বলতে পারে না, এটা হয় না, ওটা হয় না, কথা বলছো? তাইলে বলতে পারছে না, এই জন্য একটা হাহাকার লাগতেছে তার কাছে, তাকে পাগল বলতেছে। কি ভূত চলে গেছে, জিন চলে গেছে? এইগুলোর কথায় মাজা ভাঙা পেইন অনুভব করবেন রাসূল, এমনটা না। অর্থাৎ এটা পাওয়া ধন হারানোর মতো। বুঝতে পারলেন না? পারলেন না? পাওয়া ধন হারানো বোঝেন? আপনি মনে করেন 7 রাজার ধন একটা মাণিক্য পেলেন, আর সেটা পাওয়ার পরে কদিন পরে হারিয়ে ফেললেন, কেমন লাগবে সেটা? তো যখন ওহী আসতেছিল আপনি পরিষ্কার যে আমার সাথে আল্লাহর সাথে যোগ হয়ে গেল, কারণ আল্লাহর চর্চা তো ওখানে ছিল। মক্কার মানুষ তো আল্লাহকে চেনে, আল্লাহ চেনে, আল্লাহর ঘর চেনে, ইব্রাহিম আলাইহিস সালামকে চেনে, ইসমাইল আলাইহিস সালামকে চেনে বংশ পরম্পরায়। তো আল্লাহ ওয়াজ এ কমন ফর অল, সবারই পরিচিত ছিল। সেই আল্লাহ হঠাৎ করে যখন অন্তরে কথা বলতে শুরু করলেন, তাই না, মেসেজ পাঠালেন, জিব্রাইলকে পাঠালেন, এবং তিনিও বুঝলেন যে এই কথাগুলো কোত্থেকে আসে। হঠাৎ করে আর আসে না, তো দিশাহারা লাগবে না? বুঝছো কথাটা? এবং এমনও কথা আছে ইতিহাসে যে রাসূল বলেছেন যে যখন এই সূরা দোহার মানে প্রেক্ষিতে, যে আমার কখনো ইচ্ছে হতো যে পাহাড়ে তুলে নিজেকে ফেলে দিই। এই সূরা দোহার যে ব্যাপারটা, কথা বলছো, যে আমার ইচ্ছা হতো যে আমি পাহাড়ে উঠে নিজেকে ফেলে দিই, নিজেকেই সহ্য হচ্ছিল না। সংযোগটা পাওয়ার পরে হারাবার যে ব্যথা, হারাবার যে ক্রাইসিস, সেটা কতটা ভয়ঙ্কর, সেইখানে আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরা, খুলে দেইনি? ওই অসহ্য যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দেইনি? কাজে এখন যখনই তুমি, এটা কেন, এটা আমার নিয়ম, এই কঠিন এই সহজ, এই কঠিন এই সহজ, এইভাবেই তোমার জীবনটা কাটবে। কখনো লিঙ্ক থাকবে, কখনো লিঙ্ক থাকবে না। আর যখন লিঙ্ক থাকবে না, তখন তুমি আগের লিঙ্কের কথা স্মরণ করে কাটিয়ে দেবা। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বিশ্বাস হারাবা না কখনো যে আল্লাহ এখন হয়তো তার নিয়ম তো জানিয়ে দিলেন, ইন্না মাল উসরি ইউসরা, ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। যে কখনো কখনো লিঙ্ক থাকবে না, আমি বুঝে দেবো তোমাকে। কারণ কতটুকু পারফরমেন্স তোমার হলো এই ওহী অনুযায়ী, আমি তো ওটা দেখতে থাকছি, যে আমি তো দেখছি তোমার উপরে দিয়ে কেমন করে পাস করছে। তো এই আমি তো দেখছি যে ওই পড়াটা হয়নি এখনো, আগের যে পড়াটা দিয়েছি। কথাটা খেয়াল করো, আগের যে পড়াটা দিয়েছি সেটা এখনো হয়নি, এই জন্য আমি দিচ্ছি না। আর তোমার তো আগ্রহ যে আমি এক্ষুনি পড়াটা দিয়ে দিই, আর তোমার কাছে মনে হচ্ছে পড়া হয়ে গেছে। মাস্টার সাহেব কথাটা বুঝছেন? আপনি তো মাস্টার মানুষ, আপনি তো বুঝবেন। তোমার কাছে মনে হচ্ছে যে পড়াটা হয়ে গেছে, আসলে তো পড়া হয়নি। হ্যাঁ, শিক্ষকই বুঝতে পারবেন সেটা। হ্যাঁ, দেখো এখন তাহলে কি হলো, তখন তুমি কি করবা যখন এরকম লিঙ্কলেস ফিল করবা? ওই আগের কথা মনে করবা। আর তোমাকে এই যে বলে দিলাম, এখন কঠিন অবস্থা যাচ্ছে তোমার, একটু অপেক্ষা করো, সহজ হয়ে যাবে। তো এই সূরা দোহা এবং ইনশিরাহ একান্তই মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে, তার সাথে কথোপকথন আমাদেরকে জানিয়ে দিলেন। আমাদের কাছে কি আসছে? ওয়াত্তিন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুত তিন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। সর্বসাধারণ 3 ফল চেনে, জৈতুন ফল চেনে, ওয়াতুর সিনিন,
এবং সিনাই পর্বত, এটা হচ্ছে সিনাই পর্বত বা তুরে সিনির কথা বলছো, সিনাই উপত্যকার পর্বতমালা কথা বলছো, ওই যে টিপের মধ্যে যেটা, এই যে এই সিনাই, এই এক সাগর, এখানে এই এক সাগর, মৃত সাগর, এই যে টিপ, এই যে কোনাটা, এই কোনাটা এই যে তুর, এই যে তুর। এই তুর একটা পাহাড় তো না, এই পর্বতমালা, এখানে অনেক পাহাড় আছে। এই যে হ্যাঁ, কথা বুঝছো? এখন মিশরে ও উপরে লেখা না, ওইটা তো কথা বলছো। যাই হোক, আমাকে দেখাইছে, এটা কি দেখো তো, উপত্যকা জায়গার নাম তো দেখে যেখানে, এখান থেকে তো আচ্ছা, এইটা মনে হয় এই দুই সাগরের মিলন মেলা এখানে। কি হ্যাঁ, এই পাশে জায়গা নাই তো, এবারে দেবা কোথায়? আচ্ছা হলো, দেখো চলো, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বিশ ইশরাহ লি। আবার আসি আমরা, ওয়াত্তিন ওয়া যাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কথা বুঝছো? আমরা সূরাতুল বালাদে কিন্তু দেখে এসেছি। এই এটাও খেয়াল করো, মানে এই সূরাগুলো একেবারে মাখামাখি, এবং একটা সূরার সাথে আরেকটা সূরা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, এটাও খেয়াল করে দেখবা। কথা বুঝছো? লা উকসিমু বিহাযাল বালাদ, 90 নম্বর সূরা। অবশ্যই আমি শপথ করছি এই নগরের, ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, তুমি একমাত্র বৈধ নাগরিক এই শহরের। তো এখন শপথ হলো কিসের? তিনের, জৈতুনের এবং তুর সিনিন, অর্থাৎ তুর সিনাই উপত্যকার তুর পাহাড়, ও হাদাল বালাদিল আমিন। আর অপরদিকে এই যে বালাদ, এই যে শহরটা, যাকে নিরাপত্তা দেওয়া, যেটাকে নিরাপত্তা দেওয়া, লে ইলাফে কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম ওয়া আমানাহুম মিন খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ, হ্যাঁ, মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তো এই যে নিরাপত্তা দেওয়ার শহর, তো তিনটি শপথ, তিনটা সবার কাছেই মক্কা নগরী আল্লাহ নিরাপত্তা দেওয়া, এটা মক্কা নগরীর প্রত্যেকটা লোকই জানত। এরপরে লাকাদ খালাকনা আল ইনসান, কার্যত সৃষ্টি করেছি আমরা এই মানুষকে, ফি আহসানি তাকওয়িম, এখানে লিখেছে অতীব উত্তম কাঠামোয়। বুঝেছ? আমি এতটুকু পরিবর্তন করব যে তোমার, হ্যাঁ, কার্যত সৃষ্টি করেছি আমরা এই মানুষ, তাই না, ফি আহসানি তাকওয়িম, মধ্যে সর্বোত্তম সমন্বয় দিয়ে। মধ্যে সর্বোত্তম সমন্বয়ের, অর্থাৎ এই সর্বোত্তম সমন্বয়ের ব্যাপারটা কীরকম? যেমন মনে করো পৃথিবী যা দিয়ে তৈরি, এই পৃথিবী গোলকটা যা দিয়ে তৈরি, একটা মানুষ তা দিয়ে তৈরি। পৃথিবীতে যা কিছু আছে একটা মানুষের দেহে তা আছে। মাটি যা দিয়ে তৈরি, মানুষ তা দিয়ে তৈরি। হলো তো এখন এই যে তৈরি, এর মধ্যে
সব প্রাণীকে এরকম সর্বোত্তম মানে মিশ্রণ দিয়ে তৈরি করা হয়নি। আর সর্বোত্তম সমন্বয়টা আমরা দেখাবো সূরা 38 থেকে, সূরা 7 থেকে। কথা বুঝছো? যে মানে তুমি লেমা খালাকতু বিয়াদাইয়া, লেমা তাসজুদু লেমা খালাকতু বিয়াদাইয়া, কেন তুমি তাকে রেসপেক্ট জানানোর কুর্নিশ করলে না যাকে আমি আমার 2 হাত দিয়ে বানিয়েছি। অর্থাৎ ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, সৃষ্টি করব, ফাইজা সাওয়াইতুহু, তাহলে মানুষটা সম্পূর্ণটা যখন বানাবো, এ এক অস্তিত্ব, বানিয়ে সম্পূর্ণ করব। ওয়া নাফাখতু ফিহে মিন রূহি, এবং ফুঁকে দেব মধ্যে তার আমা থেকে চেতনা, স্বয়ং সৃষ্টিকর্তার নিজ থেকে চেতনা। তাহলে এইটা তো আর কারো নাই। পঁচাত্তর দেখো, 38-এর। তো সর্বোত্তম সমন্বয়টা এইখানে, বুঝেছো কথাটা? সৃষ্টিতে এই সমন্বিত, অর্থাৎ তার চেতনাও আছে এবং দেহও আছে। ফেরেশতারা শুধু চেতনা, তাদের আলোর একটা কাঠামো আছে, দৈহিক কাঠামো, একাকার। জিনরা আগুনের তৈরি, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব আছে, রূহ নাই। আবার ফেরেশতাদেরকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে তারা রূহই তারা, তাদের একবার বলছেন রূহ তারা। তো এখন যাই হোক, আমরা 2-এর সমন্বয়, একদম সর্বোচ্চ, সমস্ত সৃষ্টির মধ্যে যত প্রাণী আছে এরকম 2-এর সমন্বয় কেউ নেই, এ গেল এক। আর বস্তুগত যে সমন্বয় সেটাও আমরা সর্বশ্রেষ্ঠ। তবে যারা সব কিছু বানিয়ে ওয়াবাদা খালকাল ইনসান, হ্যাঁ, সব কিছু বানাবার পরে তিনি সূচনা করেছেন মানুষ তৈরি করে। তো যাই হোক, সর্বোত্তম কাঠামোয় বা সর্বোত্তম সমন্বয় দিয়ে তৈরি করেছি। এই যে বাস্তবতা, এই বাস্তবতা আমাদের কাছে গল্পের মতো থাকতে হতো, আমাদের শৈশবের শিক্ষা হতে হতো। তাহলে আমরা যদি ক্রমান্বয়ে বড় হতাম আর এই কথাটা আমরা বুঝতে থাকতাম যে আমি সর্বোত্তম একটি উপাদান, সর্বোত্তম একটি সমন্বয় দিয়ে আমাকে তৈরি করা হয়েছে। তারপর আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে পশুদের মধ্যে, আসফালা সাফিলিন, নিম্নতর অবস্থানে, সকল নিম্নতার, মানে এর চাইতে নিচে আর কেউ নাই। মানে একটা শুয়োরেরও একটা অবস্থান আছে, আমাদের নাই, আমরা তার চাইতেও নিচে। বুঝতে পারো? এই অবস্থাটা একটু বুঝে নাও। পরে আমরা তাহাকে উল্টা ফিরাইয়া সর্বনিম্নে পৌঁছাইয়া দিয়াছি। কার থেকে সর্বনিম্নে? পশু জগতে। এখন হ্যাঁ, ইয়াজরাউকুম ফিহি, এটা তো কোরআনি ডকুমেন্ট। সায়েন্টিফিক ডকুমেন্ট কি? হিউম্যান বিইং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। বিজ্ঞানের সর্বোচ্চ আবিষ্কার, মানুষ কি? এক বুদ্ধিমান প্রাণী। গেল। এরপরে সুম্মা আচ্ছা ইল্লা আল্লাযীনা আমানু, তবে ব্যতিক্রম কারা? তারা যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং করছে আত্মশোধন করণীয়গুলো। অর্থাৎ আত্মশোধন করণীয় কি? আমি একটা পশু, আমাকে মানুষ হতে হবে।
আমি একটা জন্মগতভাবে অস্তিত্বগতভাবে আমি একটা পশু, একটা প্রাণী। আমাকে কি হতে হবে? মানুষ হতে হবে। এই আমানু আমিলুস সলে, আমানুস সলেহাত কি? সংস্কারটা কি? সংশোধনীটা কিসের? পরিশোধনটা কিসের? তা আমি তো আসফালা সাফিলিনে আছি, একেবারে নিম্নের অবস্থানে আছি আমি। তো সেখান থেকে উঠে আসার জন্য আমাকে ক্রমান্বয়ে সংশোধন সংস্কারের মধ্যে ক্রমান্বয়ে উঠে আসতে হবে। বোঝা যায় কি যায় না? এবং এই চেষ্টাটা হঠাৎ করে না, এটা একটা ক্রম প্রচেষ্টার ফসল। আর এই কারণে কোরআন বলছে যে আমরা যে আনজালনা ইলাইকা কোরআনান, কথা বুঝছো? তানজিলা, কথা বুঝছো? আমরা অবতীর্ণ করব, আমরাই অবতীর্ণ করব তোমার প্রতি এই কোরআন তানজিলা, ক্রমান্বয়ে ধীরে ধীরে। এই যে ইন্না নাহানু নাজ্জালনা দাহার, ইন্না নাহানু নাজ্জালনা আলাইকাল কোরআন, একদম পরিষ্কার। 23 নম্বর আয়াত সূরা দাহারের, কথা বুঝছো? তো ইন্না নাহনু নাজ্জালনা যিকরা নাজ্জালনা আলাইকাল কোরআন তানজিলান, তানজিলান ক্রমান্বয়ে। এবং এখানে দেখো আবার সেই ফাসবির লিহুকমি রাব্বিকা, ওই যে ইন্না মাল উসরি ইউসরা, ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা, সেখানে অপেক্ষায় থাকতে হবে। ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, অর্থাৎ ইন দ্য মিন টাইম। এই দেখো এখন এখানে সূরা দোহার এবং ইনশিরার একদম কারেক্ট ইয়াটা পাওয়া গেল। ফাইজা ফারাগতা, যখনই তুমি বিচ্ছিন্ন হবে, যখনই তুমি অবসর পাবে আমার কানেকশন থেকে, তখন এখানে কি বলে গেছে? কথা বলছো ওলা তুতি মিনহুম আসিমান আও কাফুরা। আর ওখানে কি বলছে? ফাইজা ফারাগতা ফানসাব ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, মানে ওই লিঙ্কেই তুমি থাকো। আচ্ছা, তারপরে কি হলো? আবার এখানে যেটা আমরা এর আগে পড়েছি যে খুলিকাল ইনসানা ফি কাবাদ, মানুষকে চলমান কর্মপ্রচেষ্টার মধ্যেই সৃষ্টি করা হয়েছে। সে একটা না একটা কিছু করবেই, সে করতেই থাকবে সে। আলহামদুলিল্লাহ। তাহলে ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাহলে তাদের জন্য যে পুরস্কার রয়েছে তার ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হবে না, এটা বোঝো। হ্যাঁ, ইমান আনো, কাজ করতে শুরু কর সংশোধনের। আমি পরপর লেসেন দিয়ে যাব। বোঝা গেল না? গেল না? ইল্লা আল্লাযিনা আমানু, আমি কোথায় আছি? আসফালা সাফিলিনে। কিন্তু ব্যতিক্রম কে হবে? যারা বিশ্বাস আনবে এবং আত্মশোধন কর্মে লেগে যাবে। তাহলে তাদের যে পাওনা, তাদের যে পুরস্কার, তাদের যে বিনিময় গায়রু মামনুন, ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। বোঝো? এখন এই যে দেখো, এইখানে কথাটা নিচের সর্বশেষ দুখানা আয়াত পড়ার আগে এই বাস্তবতাটা বুঝে নাও। আমি কে সর্বোত্তম সমন্বয় দিয়ে তৈরি। এই বাস্তবতা কীরকম? যেমন বাস্তবতা 3 ফলের, যেমন বাস্তবতা জাইতুন ফলের সহরহ দেখো, যেমন বাস্তবতা সিনাই পর্বতমালার, আর যেমন বাস্তবতা এই মক্কা শহরের। এগুলো বাস্তব কিনা? তাহলে এখন এইটাই বাস্তব যে খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই রকম তোমার মধ্যে উচ্চতর সমন্বয় আছে,
কিন্তু আমি এখন তোমাকে নামিয়ে দিয়েছি একেবারে অধপাতের নিম্ন স্তরে, পরীক্ষা করব বলে নবতালি হে। কথাটা বুঝছো? আবার নিম্নতম স্তরে কি আমরা তোমাদেরকে মিশ্রিত বীর্য থেকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, নাবুলুয়াকুম, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। তো সব দিক থেকেই আমাদেরকে একেবারে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তো তো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এখন এই কথাটা বুঝছো কি না? তার মানে আমাদেরকে সর্বোত্তম সমন্বয় দিয়ে তৈরি, নামিয়ে দেওয়া হয়েছে অধপাতের নিচে একেবারে নিম্নতম স্তরে। এখন আমাদের জন্য উপায় রেখেছেন উঠে আসার। বলো, উঠে আসার কি? বিশ্বাস আনতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে, আত্মসংস্কার সংশোধন করতে হবে। এই যে সংস্কার আন্দোলন গেল গত বছর, তাই না? কি যা আছে তা না, সংস্কার করো, নিজেকে সংশোধন করো, সংস্কার করো। কিভাবে করব? এইভাবে। তাহলে কি হবে? মানুষ হবা। তুমি নিজেকে সংশোধন করে করে কি হবা? তুমি যতই উপরে যাবা ততই তুমি দেখবা যে তুমি আসলে যা যা দেখেছিলে তুমি আসলে তা না। এরপরে জিজ্ঞেস করছেন ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দীন। এখানে লিখেছে দেখো কত লম্বা করে, যেহেতু অতএব ব্র্যাকেটে হে নবী, এরূপ অবস্থায় শুভ প্রতিফল ও শাস্তির ব্যাপারে তোমাকে কে মিথ্যা মনে করিয়া অমান্য করিবে? শুভ ফলাফল এবং শাস্তি। হ্যাঁ, দিনের ব্যাপারে। তাহলে এখন ফামা ইউকাযযিবুকা, তাহলে কেন ইউকাযযিবুকা, তোমাকে মিথ্যুক বানাবে, তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। বাদু বিদ্দীন, এই যে বিনিময়ের ব্যাপারটা দেখিয়ে দেওয়া হলো, এই যে বিনিময় সেট করে দেওয়া হলো, এই যে দেনা আদায়ের ব্যবস্থা করে দেওয়া হলো, দেনা আদায়ের ব্যবস্থা করে দেওয়া হলো, লেনদেন পরিষ্কার করে দেওয়া হলো। তোমাকে মিথ্যুক বানাবে কে? তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে কে? কেন? তার মানে তুমি আগে এই ব্যাপারটা বোঝো, তোমাকে যারা মিথ্যুক বানাচ্ছে, তোমাকে যারা মিথ্যা প্রতিপন্ন করছে, যারা বিশ্বাস করছে না, তোমার ওতে কোনো কাজ নেই, ওটা তোমার সাবজেক্ট না, তোমার কাজ শুধু বলা, আর তুমিই তোমার সাবজেক্ট। তুমি যদি ব্যাপারটা বুঝে পেতে পারো, তুমি যদি ব্যাপারটা বুঝতে পারো, তাহলে এবার তুমি দেখো আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, নন কি আল্লাহ সর্বোত্তম বিচারক সকল বিচারকদের? বলো, তিনি সর্বোত্তম সমন্বয় দিয়ে তৈরি করেছেন, নামিয়ে দিয়েছেন অধপাতের নিচে, সেখান থেকে উঠে আসার ব্যবস্থা করে দিয়েছেন। তো এর মতো বিচারক তুমি কোথায় পাবে? বোঝা গেল না? গেল না? এখানে আহকামুল হাকিমিন বা ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দীন, তাহলে কি কারণে তোমাকে এরা মিথ্যুক বানাবে? কারণ দিন তো এখানে বাদু বেয়াদ্দিন, এরকম দেনা আদায়ের ব্যবস্থা করে দেওয়ার পর, দেনা আদায়টা কি? আমানু আমিলুস সলিহাত। বিনিময়টা কি? আমানু আমিলুস সলিহাত। কোথায়? কেন? তুমি আসফালা সাফিলিনে আছো, একদম নিচের নিম্নতর স্তরে আছো। এখন এখানে জিজ্ঞেস করছেন তুমি এটা বুঝতে পারো কিনা? আলাইসা আল্লাহ, আদৌ কি নন আল্লাহ? কথা বুঝছো? বে আহকামিল হাকিমিন, কোনো একটা জাজমেন্ট দিতে তিনি সকল বিচারকদের চাইতে উত্তম নন? এখন মনে করো যে একজন
বিচারক রায় দিল তোমার মৃত্যুদণ্ড, তোমার মৃত্যুদণ্ড। এখন যদি তিনি একটা পদ্ধতি বলে দিলেন যে ভাই মৃত্যুদণ্ড তো তোমাকে দিলাম, এই হলে তুমি এখান থেকে বাঁচতে পারবা, হ্যাঁ না না প্যারোলে তো সামান্য, তুমি এখান থেকে মুক্ত হয়ে যেতে পারবা। এবং আসলেই যে বিচারের ক্ষেত্রে যে সমস্ত বড় বড় কঠিন বিচারের শাস্তি দেওয়া হয়, সেক্ষেত্রে বিকল্প রাখা উচিত ছিল। তুমি একদম ভালো হয়ে দেখো, এগুলো তো ব্রিটিশের আইন, এই যে জেলখানা, অমুক তমুক, মানুষকে পচিয়ে ফেলা, মানুষকে নষ্ট করে ফেলা, মানুষকে ধ্বংস করার কোনো বিচার তো আল্লাহর কাছে নাই। খুন করছে 4 দিনের মাথা খুন করে ফেলো, এরকম বছরের পর বছর জেলের মধ্যে পালার কোনো নিয়ম নাই। হ্যাঁ, তার মানে অপরাধকেই ব্রিটিশ আইন কি করেছে, শয়তানদেরকে লালন করো, খাওয়ায় দাওয়া, মোটা তাজা বানাও এক জায়গায়। জেলখানা মানে কি? জেলখানা মানে শয়তানের খামার। অপরাধগুলো তো তাৎক্ষণিকভাবে, অপরাধ করেছে কেটে, মানে নাক কেটেছে নাক কেটে দাও, কান কেটেছে কান কেটে দাও, ঘুষি মেরেছে ঘুষি মেরে দাও। হ্যাঁ, দেয়া নাই বিচার আল্লাহর। হ্যাঁ হ্যাঁ, জাতি কষ্ট করে কামায় আর ওই শয়তান বসে বসে খায়, হাজার হাজার শয়তান, যাতে আরো শয়তানের জন্য পাকাপোক্ত হতে পারে, জেল ভেঙে বাইরে হয়ে গিয়ে আরো শয়তানি করতে পারে। হ্যাঁ, হতাশ হয়ে যায় মানুষ, নিরাশ হয়ে যায় মানুষ, কোনো শিক্ষার ব্যবস্থা নাই, কোনো জ্ঞান পাওয়ার ব্যবস্থা নাই, তো কি করবে ওখানে বসে? তো যাই হোক, আমরা এখানে দেখালাম যে, আমি বিকল্প দেখালাম যে আলাইসা ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এই যে দিন, এই দিনটা মনে করো লেনদেনের কথা মনে করো, তুমি এটা দেবা এটা পাবা। তাহলে এইরকম সেট করে দেওয়ার পরে তোমাকে মিথ্যুক বলার কারণটা কি? তাহলে যারা বলে তো বলে, তুমি এটা বোঝো যে আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাহলে এখন দেখো, গোটা একটা সমাজের মধ্যে থেকে একজন মানুষকে শিক্ষা দিচ্ছেন, দেখেছ? কারণ যার কাছেই বলছেন তিনি তো সে তো নিচ্ছে না। তো যে মানুষটাকে তিনি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, সেই মানুষটাকে জিজ্ঞেস করছেন তোমার কাছে কি মনে হয়, তোমার বিবেচনায় কেমন লাগে? আল্লাহ কি সর্বোত্তম বিচারক নন? কত বড় জোর, কত বড় মনের শক্তি। সূরাতুল আলাক। হ্যাঁ, না না, তো ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, ওইখানে কি দেখলাম, তাই না? আহসানে তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাই না? একেবারে সর্বোত্তম সমন্বয় দিয়ে তৈরি করেছি, তারপর নামিয়ে দিয়েছি অধোপতের নিম্নতম স্তরে, নিম্নতর স্তরে। ইল্লা আল্লাযীনা আমানু আমিলুস সালিহাত, কোথায় পাবে? ইকরা। কিসে ঈমান আনবা তুমি? কিভাবে ঈমান আনবা তুমি? পড়ো। তুমি লিঙ্ক দেখো, প্রত্যেকটা সূরার মালা গাঁথার ব্যবস্থার সেটিংটা দেখো তুমি, তো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন এইখানে যে পরিচয় করি, তোমার খোদার নাম সহকারে যিনি সৃষ্টি করেছেন, কি সহকারে পড়ব? আপনি কথাটা দেখেন যে তর্জমা, পড়ো হে নবী তোমার খোদার নাম সহকারে। হে নবী টবি কিন্তু এখানে নাই। শেষের আয়াতের সঙ্গে কি লিংক করা যাবে যে তোমার প্রভু যে সর্বোত্তম বিচারক, হ্যাঁ, তাহলে তার পরিচয় এখন পড়ো। হ্যাঁ হ্যাঁ, সর্বোত্তম
তাহলে সর্বোত্তম বিচারক, সকল বিচারকদের মানে তিনি যে সর্বোত্তম বিচারক সকল বিচারকদের, বিচারকের বিচারক। তার পরিচয় পড়ো, পড়ো তার পরিচয়, পড়ো যে পরিচয় প্রতিপালকের তোমার আল্লাযী খালাক, তিনিই যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হলো ওইখানে কি, তাই না? ওইখানে কি হলো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর এখানে কি আছে, খালাকাল ইনসানা মিন আলাক। হ্যাঁ, ওই যে আসফালা সাফিলিন, তো এখনো কোথায় নামিয়ে দিয়েছেন তিনি? ইনসানকে আলাক থেকে, অতি ক্ষুদ্র এক ঝুলন্ত অস্তিত্ব থেকে তৈরি করেছে, মায়ের গর্ভে লটকে থাকা। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, আরও এই যে প্রতিপালক তোমার সর্বোচ্চ সম্মানিত। এখানে লিখেছে বড়ই অনুগ্রহশীল, না আকরাম, করিম, বুঝছো, সর্বোচ্চ সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, তো সেই সর্বোচ্চ সম্মানিত তিনি যিনি শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। তাহলে এবার পাওয়া গেল কি পড়বো আমরা, যেটা কলম দিয়ে লেখা। বলো কি পড়বো আমরা, যা কলম দিয়ে লেখা। তো কলম দিয়ে লেখা কি, যেটা তিনি শিক্ষা দিয়েছেন, তিনি যা ওহী করেছেন সেটা কলম দিয়ে লেখা হয়েছে, সেইটা পড়তে বলেছে। কোনো গরমিল আছে এর মধ্যে? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি শেখাবেন মানুষকে যা আদৌ কোনোখান থেকে সে শিখতে পারবে না। তো সরাসরি আল্লাহর ছাত্র বানাচ্ছে কোথায়? মানুষকে, মানুষের যারা উপকার করবেন, মানুষের হাদি যারা হবেন, মানুষকে পথ যারা দেখাবেন, তারা কি করবেন? মানুষকে আল্লাহর সাথে যুক্ত করে দেবেন। আমি তোমাকে একটু সহায়তা করলাম, ওই যে বললাম যে মেয়েকে ভর্তি করতে গেছি ব্র্যাকে, তো ইকোনমিক্সের একজন প্রিন্সিপাল বা প্রধান, উনি বৃদ্ধ মানুষ, তো উনি বক্তৃতায় বললেন যে আমরা ব্র্যাক খুলেছি লেখাপড়া শেখাবার জন্য না, কিভাবে শিখতে হয় সেইটা শেখাবার জন্য। বুঝতে পারো, আমরা কোনো বিদ্যা শেখাবার জন্য এটা আমরা খুলিনি, আমরা এই ইউনিভার্সিটি খুলেছি কিভাবে শিখতে হয় সেইটা শেখাবার জন্য। অর্থাৎ আমরা একটা সিস্টেম শিখিয়ে দেবো যাতে এইভাবে শিখতে হয়, শেখাটা তার কাছে। তো এই যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কি, তিনি মানুষকে শেখাবেন যা আদৌ কোনোভাবে সে শিখতে পারবে না, অন্য কেউ তাকে শেখাতে পারবে না। তো এই কথা আমাদের শিক্ষকরা বলবেন না, আমাদের মুরব্বীরা বলবেন না, আমাদের ধর্মবেত্তারা বলবেন না, আমাদেরকে জানাবেন না, দেখো ভাই শেখাবেন কিন্তু আল্লাহ, আমি শুধু তোমাকে দেখিয়ে দিলাম কেমন করে পড়তে হয়। আর এর তো আমরা ডকুমেন্টও হাজারবার দেখিয়েছি, সূরা তাহা লা তাজাল বিল কোরআন, সূরা কিয়ামা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, যেটা আপনি করেছেন। ইন্না আলাইনা জামাহু, আপনার মনে রাখা দায়িত্ব আমাদের, বা কোরআনাহু, আপনি পড়তে পারবেন সেটাও আমাদের দায়িত্ব, বা ইন্না আলাইনা বায়ানাহু। তো কি আছে আপনার কাছে? হ্যাঁ, বলো। তাহলে এখন এখানে একটা মানুষ তাহলে কতটা সম্পৃক্ত হয়ে যায় স্বয়ং আল্লাহর সঙ্গে, যদি সে এটা মনে করতে পারে যে আমি যে প্রত্যেকটা আয়াত পড়ছি, এ প্রত্যেকটা আয়াত আল্লাহর ওহী, যেটা মুহাম্মদ রাসূলের কাছে এসেছে, তিনি বলেছেন, পরবর্তীতে তার লিখিত হয়েছে, যা আজকে আমরা এখানে বসে ১৫০০ বছর পরেও পড়ছি, এবং সেই যা ঠিক যেটা রাসূলুল্লাহকে বলেছেন সেটাই আমরা পড়ছি, কারণ এটা আল্লাহর সংরক্ষণে, মানুষের সাধ্য নয় একে উল্টাপাল্টা করা।
এই জন্য এখানে মানুষকে আনা যে আপনি কোরআন বিশুদ্ধ কোথায় পাইছেন, সাহাবায়ে কেরাম না রাখলে, এই সমস্ত অহেতুক অহেতুক কথার কোনো প্রয়োজন নেই। এর সংরক্ষণে তো ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া নাহানু লাহু হাফিজুন। পৃথিবীটা কিভাবে টিকে আছে, কেমন করে টিকে আছে সেটা মানুষ জানে? জানে? বলেন একটু জোর গলায়, জানে মানুষ? তাহলে কেন এরকম নিখুঁতভাবে রোজ সূর্য উঠছে, যথাসময়ে চাঁদ উঠছে, যথাসময়ে যা কিছু হচ্ছে যথাসময়ে হচ্ছে, কেমন করে হচ্ছে? এটা তো কেউ দেখে না। এবং এটাকে বসে বসে দেখারও কোনো এরকম মানে মানমন্দির নাই যে অমুকখানে বসলে দেখা যাবে। এইভাবে পৃথিবী আল্লাহ চালাইতেছে। তো এত বড় বাস্তবতা সাহাবায়ে কেরাম রাখছেন, আপনারা সাহাবায়ে কেরামকে বিশ্বাস করেন না, তাদের উপরে আস্থা রাখেন না। তারা না হইলে কোরআন বিশুদ্ধ কেমন করে থাকতো বলো? যেখানে কোরআনের আয়াত ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন, আমরাই পর্যায়ক্রমে অবতীর্ণ করি এই কোরআন এবং আমরাই এর সংরক্ষণ। মানে এর সাথে আমি রেফারেন্স দিতে পারি, মিলায় তোমার মাথা খারাপ হয়ে যাবে তোমাদের মিলালে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, খেয়াল করবা, ওয়ালির রাসূল, ও হে যারা বিশ্বাস এনেছো উত্তর দিও, সাড়া দিও আল্লাহকে, অর্থাৎ তার বার্তাবাহককে। ইদা দাআকুম, যখন ডাকেন তোমাদেরকে, লেমা ইউহয়িকুম, ডাকে কি জন্য? যা তোমাদেরকে জীবিত করবে। তো আমি আসফালা সাফিলিনে আছি, সেখান থেকে জীবদ্দশায় আনতে, জীবিত অর্থাৎ আমার মানবতা জীবিত করতেই আমাকে এটা লাগবে, এই জন্যই ডাকে। পশুকে শিক্ষা দিয়ে কথা বলছো, পশুকে শিক্ষা দিলে কত রকম ক্যারিকেচার দেখানো যায়, ঘোড়াকে দিয়ে নাচানো যায়, হাতিকে দিয়ে নাচানো যায়, কিন্তু সীমাবদ্ধ কয়েকটা আইটেম। আর এখানে বলছে যে পুরো একটা পশু মানুষ মানুষ হবে, একটা পশু অস্তিত্ব মানুষ হবে, কতটা বদলাতে হবে তাকে। বুঝেছো? দেখো এই যে পাখালি পশু, পশুদের মধ্যে এই যে হাম্বা ডাক, মেয়াও ডাক, কুকুরের ঘেউ ঘেউ, স্বর তো সবারই আছে, আছে না? এখন যখন কুকুর ঘেউ ঘেউ করে, কেন ঘেউ ঘেউ করে তারা জানে। পাখিরা তাদের কিচির বিচিরের মধ্যে কে কাকে কি বলে তারা জানে, আমরা কি বুঝি? কিন্তু মানুষ একজনের কথা বলে আরেকজনকে বোঝাতে পারে। হলো, মানুষ একজনকে একটা কিছু বলে বোঝাতে পারে। এই আহসানে তাকুবিমের মধ্যে এটাও একটা, এই একটা সমন্বয়। আল্লামাহু আল বায়ান, কথাটা বুঝছো? তাহলে কি হলো? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তো তিনি মানুষকে শেখান এমন কিছু যা আদৌ অন্য কোন থেকে শিখতে পারবে না। এখানে লিখেছে যাহা সে জানিত না। বেশ ভালো কথা, মেনে নিলাম। কি জানিত না? আমি যে মানুষ এটাই জানতো না। আপনি কিন্তু এখনো জানেন না যে আপনি মানুষ। তো আপনার ভিতরে এই মানুষের মানবতার চেতনা আসাটাই আপনার জীবিত হওয়া। একটু বোঝেন ব্যাপারটা। ওহে বিশ্বাসীরা, সাড়া দিও যখন ডাকে তোমাদেরকে আল্লাহ, অর্থাৎ তার বার্তাবাহক। ডাকে এই জন্যে যে তিনি তোমাদেরকে জীবিত করবেন। আহা, আমি তো জেতা, আমি তো বিশ্বাসও এনেছি, তারপর আবার আমার জীবিত হওয়ার কি আছে? বুঝতে পারো না, জীবিত হওয়ার এই যে আমি জীবিত আছি বটে, কিন্তু পশুত্বের চেতনা আমার মধ্যে আছে। এই যে 150 কোটি ভারতবাসী, তারা ভগবান বিশ্বাস করে না? বলো, তাদের পাঠ্য কি কোরআন? এক ভগবান হ্যাঁ, সবাই বিশ্বাস করে। সারা ইউরোপে ও গড,
অংলি জঙ্গলি যত আছে সব জায়গায় কোনো না কোনো একজন ঊর্ধ্বতন মান্য আছে, সবাই মানে। এটা মানবীয় চেতনা। তাহলে সেই মানুষকে ছেলে হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, কি ভাই কোথায় যাচ্ছেন? স্কুলে ভর্তি করব। মানুষ বানাইতে হবে না? বলো। উনি ওনার 2টা ছেলে মানুষ করে গেছে। কিভাবে? উনি এই যে মানুষ যাইতেছে, পিএইচডি ডক্টর আব্দুল সাত্তার। কথা বলছো? তার মানে আগে উনি 4 পায়ে হাঁটতেন, এখন 2 পায়ে হাঁটে। বুঝছো? তাহলে এইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ছিল, খুঁটিয়ে খুঁটিয়ে 1000বার পড়ার ছিল। কি কথা বলেছো প্রভু আমাকে বুঝাও। এখন যদি এইটার মধ্যে তো ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাকা, এখানে যদি জান প্রাণ দিয়ে দিই তাহলে থাকলো কি? কি বলেছে সেটা তো দরকার নেই। না কফ হইলো কিনা, ওটা গলার থেকে বেরোলো কিনা, আবার খালাকা হইলো কিনা, তাই না হুজুর বলেন? এটা নিয়ে আমরা ব্যস্ত। তো যাই হোক, ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। অর্থাৎ তিনি যা বলেছেন তা লিখিত হয়েছে, সেই লেখা আমরা পড়ছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো এখন এক পরিষ্কার দেখা যায় যে মানুষের শিক্ষক মানুষ হতে পারে না। বুঝতে পারলাম না? মানুষের শিক্ষক স্বয়ং আল্লাহ। তো সেই আল্লাহর দেওয়া শিক্ষাক্রম নিলে আপনি মানুষ হবেন। আপনি তো আসফালা সাফিলিনে আছেন, সেখান থেকে যদি আপনাকে উঠে আসতে হয়, মরা অবস্থায় আছে, সেখান থেকে যদি আপনাকে উঠে আসতে হয়, তাহলে আল্লাহ আপনাকে কি শেখান সেটা আপনাকে শিখতে হবে, আর সেটা আপনাকে পড়তে হবে। ডাইরেক্ট ইকরা, যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, এই মানুষকে তিনি সৃষ্টি করেছেন আলাক থেকে, এক লিচ লাইক সাবস্ট্যান্স, অতি ক্ষুদ্র এক ঝুলন্ত অস্তিত্ব থেকে। ইকরা পড়ো, ও রাব্বুকা, আরও এই যে প্রতিপালক তোমার, আল আকরাম, সর্বোচ্চ সম্মানিত, আল্লাযী আল্লামা বিল কলম, সেই তিনি শিক্ষা দেন কলম দিয়ে। আল্লামা আল ইনসান, শিক্ষাদান কাকে? শিক্ষাদান মানুষকে। মা আলাম ইয়া আলম, অন্য কোনোভাবে সে এটা জানতে পারবে না। বলো, এখানে লিখেছে জানি তো না। আর আমি বলেছি কি, আদৌ সে কোনোভাবে অন্য কোনো সোর্স এটা জানতে পারবে না। মা আল্লাম ইয়া আলম, কোনোভাবেই সে জানতে পারবে না, যেটা আল্লাহ শেখাবেন তাকে। বুঝেছ? এখন তুমি খেয়াল করো, এই যে অমুক অমুক মুফাসসিরে কোরআন তার ছাত্র, অমুক তাফসির পড়ে কোরআন দেখেছি, অমুক আল্লামার আমি এটা শিষ্য, তাহলে এক হয়ে যায় না কেন? এক হয়ে যাবে না? সাবজেক্ট তো একটাই। দৃশ্যমান কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, পাঠ্য বই একখান না, কিন্তু এত রকম হয়ে যাচ্ছে কেমন করে? চরমনাই হয়ে যাচ্ছে, শশিনা হয়ে যাচ্ছে, আটরসি হয়ে যাচ্ছে, দর্শসী হয়ে যাচ্ছে, আরো কত। কলকাতা ইন্ডিয়া যাও, ইন্ডিয়াকে দেখো যে পাগল হয়ে যাবে, এত গ্রুপ কেমন। পাকিস্তান যাও, তখন এটা তো কলকাতা গেলে পাগল হবা, ইন্ডিয়া গেলে, পাকিস্তানে গেলে মাথা খারাপ হবে। হ্যাঁ, কারণ আমার যৌবনে একজন আমাকে বলছিল, আমি আনছিলাম যে, আর ভাই কিছু বললেন না। কি আর বলবো, পাগলের যদি মাথা খারাপ হয় তো কিছু করার থাকে? হ্যাঁ, এবং পাকিস্তানে তো 21 পদের 21 কালারের পাগড়ি আছে।
কোনো কোনো হুজুরের নিজস্ব টেলিভিশন সেন্টার আছে। হিজরতও বেশি। কিতাব তো একখান। তাহলে কেহই আল্লাহর কাছ থেকে শিখেনি, কেহই ইস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত আল্লাহর অপেক্ষায় থাকেনি। আমরা একটু আগে কি দেখেছি? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, ইন্না নাহনু আলাইকাল কোরআন, আল্লাহর ওয়াদা। তানজিলা, আমরা একদম ধীরে ধীরে ক্রমে ক্রমে তোমার উপরে এই কোরআন আমরা নাজিল করব। কি হলে করবেন? যদি আমি পড়ি, আর যদি আমি বলি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি রব্বি জিদনি ইলমা, সব কথা এখানে আছে। কাল্লা। এখন দেখো এই যে পাঁচখানা আয়াত, এরপরে কি শুরু হলো, এর সাথে যুক্ত হলো কি, এটা দেখো। এগুলো তো নয় আসলে। ইন্নাল ইনসান আল্লাহ ইয়াতগা, কার্যত মানুষ বেড়া ভাঙবেই। কি বুঝলা? আমাদের মধ্যে বেড়া ভাঙা মানুষ আছে না? আছে। রিয়াদকে দেখো, জিজ্ঞেস করো বেড়া কিভাবে ভাঙতে হয়, তাই না? এই ইনসান একেবারে সেই আহসানে তাকওয়িম। তখন আমি যে পড়িয়ে দেবো, খেয়াল করবা এখানে একটু এই পাঁচ আয়াতের সাথে সম্পর্ক করো, পড়ো যে যে পরিচয় প্রতিপালকের তোমার, তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দেখলে, আর এ তো পূর্ণ পাঁচখানা আয়াত, একদম প্রথম ওয়াহি, প্রথম শিক্ষা স্বয়ং সৃষ্টিকর্তার কাছ থেকে মানুষের জন্য এসেছে। কাল্লা। এখন এখানে দেখো কেন হচ্ছে না এটা মানুষের বেলায়, কারণ মানুষের চরিত্রই হলো বেড়া ভাঙা। আল ইনসানা লা ইয়াতগা, মানুষ সীমা লঙ্ঘন করবেই। এখানে খুব ফ্ল্যাট করেছে, মানুষ সীমা লঙ্ঘন করে এই কারণে যে সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ দেখিতে পারে, একটা গ্রস মিনিং লিখেছে। আর আমি যদি ভেঙে বলি, কাল্লা, কেন হয় না? নিঃসন্দেহে এই মানুষ লা ইয়াতগা, সীমা লঙ্ঘন করবেই। এটা তার চরিত্র, এটা তার ক্যারেক্টার। বেড়া সে ভাঙবেই। হ্যাঁ, এখানে আছে দেখি, আন রাহু ইস্তাগনা, কেন সে বেড়া ভাঙবে? সে কোনো কিছুর প্রয়োজন মনে করেন, সে দেখে নিজেই পারে, লাফাইতে পারে, দৌড়াইতে পারে, হাঁটতে পারে, গাছে উঠতে পারে, সাঁতার কাটতে পারে, বলতে পারে, শুনতে পারে, ঘ্রাণ নিতে পারে, হাত দিয়ে কাজ করতে পারে, ধরতে পারে, সে তাকে স্বয়ং সম্পূর্ণ দেখে। তাহলে একটা মানুষ যখন তাকে স্বয়ং সম্পূর্ণ দেখে, তখন সে কারো মুখাপেক্ষী হয় না। তো সেইখানে যে আল্লাহর মুখাপেক্ষী হওয়ার জন্য তাকে পড়তে হবে, স্বয়ং সৃষ্টিকর্তাকে জানতে হবে, জানতে হবে তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, জানতে হবে তার কাছে সর্বোচ্চ সম্মানিত তার সৃষ্টিকর্তা, এবং তিনিই কলম দিয়ে মানুষকে শেখান। তো সেই কলম দিয়ে যা লিখিত তার কথাগুলো, সেগুলোই তিনি শেখাবেন, এবং সেইটা অন্য কোনোভাবে আর শিখতে পারবে না মানুষ। তো এখন মানুষ কি করে? লা ইয়াতগা আন রাহু ইস্তাগনা। এখানে আন রাহু ইস্তাগনা, সে স্বয়ং সম্পূর্ণ দেখতে পায় একটা তর্জমা, আর সে দেখে যে সে এর কোনো প্রয়োজন নাই তার, সে এসবের প্রয়োজন মুক্ত, পড়াও লাগে না, জানাও লাগে না। সৃষ্টি একটু খেয়াল করো তো, এই পৃথিবীতে কজন মানুষ জানে যে তাকে কি দিয়ে বানানো হয়েছে?
হয়তো ওয়াজ নসিহতে শুনছে, শুনছে কি রক্তপিণ্ড থেকে বানানো হয়েছে, এই পর্যন্তই। কিন্তু এই আলাকের মানে, আলাকের রহস্য কি, তিনি মানুষকে পরীক্ষা করবেন বলে একটা জয়েন্ট একটা কম্বিনেশন দিয়ে তৈরি করেছেন। মিশ্র বীর্য থেকে তিনি সৃষ্টি করেছেন। নুতফাতিন আমশাজিন। এই সমস্ত কথা তো মানুষ জানে না। আচ্ছা, এখন কি করে মানুষ সীমা লঙ্ঘন করবি? রাহু ইস্তাগনা, কারণ সে দেখে তাকে কোনো প্রয়োজন নাই, নিজের স্বয়ংসম্পূর্ণ। ইন্না ইলা রাব্বিকা আর-রুজা। কার্যত বা নিঃসন্দেহে ইলা রাব্বিকা, যেদিকে প্রতিপালক তোমার, আর-রুজা, ফিরে তাকে আসতেই হবে। তো যেহেতু কাজ, অর্থাৎ এইবার রসুলকে বলছেন ইন্না ইলা রাব্বিকা, রসুলকে ধরবো অথবা ধরবো আমি পড়ছি, আমাকে বলছেন, আমাকে বলছেন। আমি যদি পড়ে থাকি তাহলে আমাকে বলছেন। অর্থাৎ তুমি যদি এই ছখানা আয়াতের মধ্যে, তুমি যদি এর মধ্যে বুঝে থাকো, তুমি যদি তোমার মন খুলে থাকে, তুমি যদি বুঝতে পারো যে এটা তোমার করণীয়, এটা তোমার অবগতিতে আসতেই হবে, তোমাকে জানতেই হবে এ কথা, তাহলে তুমি এটাও সঙ্গে সঙ্গে জেনে নাও, মানুষ কিন্তু বেড়া ভাঙবে, মানুষ কিন্তু সীমা লঙ্ঘন করবেই, কারণ সে তার দেখে যে সে নিজে সব পারে। একজন মানুষকে, ভাই আমি তোমাকে, আল্লাহ তোমাকে পরিচালিত করবে, কেন আমি কি চলতে পারি না? হ্যাঁ হ্যাঁ, আমি কি বুঝি না? খেয়াল করো, এখন মানুষ জানা বোঝা চলতে পারো তো দূরের কথা, সে জীবিতই না। এ কথা বলে তাকে কোরআন, আর তো কেউ বলে না। বলেন মাস্টার সাহেব। এখন ওই যে বললাম চেতনাহীন, হ্যাঁ, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আন রাআহু ইস্তাগনা ইন্না ইলা রাব্বিকা রুজা। আচ্ছা, রাব্বিকা, এখন এই কাকে আমরা রসুলের ঘরে চাপাই দিলে দেব না, আমরা নিজেরা নেব। যেহেতু আমি ছখানা আয়াত বা সাতখানা আয়াত আমি বুঝেছি, কথা বুঝছো, এখন আমার কাছে মনে হচ্ছে ইন্না ইলা রাব্বিকা, নিঃসন্দেহে দিকে প্রতিপালকের তোমার ফিরবে তারা সকলেই। আর আইতা আল্লাযী ইয়ানহা, এবার আমাকে বলছে, তুমি কি তাদের দিকে লক্ষ্য করে দেখেছো যে নিষেধ করে? আবদান ইযা সাল্লাহ, একজন বান্দাকে যখন সে সাল্লাহ, যখন সে নামাজ পড়ে, হলো তো আর আইতা আল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লাহ, একজন বান্দা যখন সে সংযোগের চেষ্টা করে। এখন এই তিনখানা সূরা দিয়া আমি এই সল্লাকে নামাজ না বলে আমি বলবো সংযোগের চেষ্টা। সূরা দোহায় আমরা কি দেখেছি? সংযোগ বিচ্ছিন্ন হয়, একদম মেরুদণ্ড ভাঙা কষ্টের মধ্যে মানুষ পড়তে পারে। আবার আল্লাহ সংযোগ দেন, জানিয়ে দেন ইন্নামা আল উসরি ইউসরা, বা ইন্নামা, যেহেতু কাঠিন্যের সাথেই আছে সহজতা, ইন্নামা আল উসরি ইউসরা, এটা অবশ্যই এরকমই তোমার জীবন যাবে, মা আল উসরে ইউসরা, অর্থাৎ কখনো কঠিন কখনো সহজ। হলো আম্মা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি বিচ্ছিন্নতা অনুভব করবে তখন তুমি কি করবে? তোমার প্রতিপালকের দিকেই মনোনিবেশ করবে। পাচ্ছ না, পুরোনোটা মনে করো, কে পর্যন্ত কি পেয়েছো স্মরণ করো এবং অপেক্ষায় থাকো।
ফাসবির লিহুকমি রাব্বিকা। ঠিক এই যে সূরা আমি নিয়ে গেছিলাম সেখানে এই কথা আছে যে আমি তো ক্রমান্বয়ে অবতীর্ণ করব। কথা বুঝছো? যখন কখনো এরকম ইয়া হবে তখন দেখো কোন সূরায় গেলাম, 23 হ্যাঁ আরে না, ওই যে গেলাম না, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা 76 জি দাহারের, হ্যাঁ তাই বলো। হ্যাঁ, ইন্না নাহনু নাজ্জালনা আলাইকা যিকরা, আর আলাইকাল কোরআন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তানজিলা। ক্রমে ক্রমে একটু একটু করে পড়া পড়া দিয়ে ফাসবির লিহুকমি রাব্বিক ফাইজা ফারাগতা ফানসাব। কথা বুঝছো? ওলা তুতি মিনহুম আসিমান ও কাফুরা ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, এটাও দেখিয়ে দিলেন। মানে বি সাবজেক্টিভ, সবসময় তুমি সংযোগের চেষ্টা থাকবা। কথা বুঝছো? এই যে ফাসবির লিহুকমি রাব্বিকা, কেন এখন ড্রপ আউট হয়েছে, কেন এখন আসছে না, সে হুকুম দেবেন তোমার প্রতি ভালো, তুমি অপেক্ষায় থাকো। এখন আর আইত আল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, তুমি কি দেখেছো যে বাধা দেয় এক বান্দাকে যখন সে সংযোগের জন্য দাঁড়ায়, সে সংযোগ স্থাপনের চেষ্টা করে। অর্থাৎ সে যে ওহী সে পেয়েছে সেটা আবৃত্তি করে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, সাহায্য প্রার্থনা করো, কথা বুঝছো, অবিচল থেকে নিজের অবস্থানে, আর আমার শেখানো কথা দিয়ে সংযোগ স্থাপনের মাধ্যমে। মানে আমি যে মনে করো যে নামাজের বদলে সংযোগ স্থাপনের চেষ্টাটা আমি চাচ্ছি, কেন মানে বলছি, কেন বলছি, এই জন্য যে নামাজটা বলে বলে ওই নামাজটা এখানে লাগালেই আর আয়াতের মানে ঘুরে যায়। পুরো আয়াতের অভিব্যক্তিই বদলে যায়। কথা বুঝছো না? যখন আরাইতা আল্লাযী, এখন এখানে কোথায় সেই নবুয়তের প্রথম বছর বা দ্বিতীয় বছর, আর কোথায় সেই সপ্তম হিজরি? নামাজের কনসেপশনই এসেছে কত মানে তোমার প্রায় 20 বছর পরে। লিখতে পারবে না, এটা কবে না দিলে আর ওই নামাজ বেরা যায়। বলো, আরাইতা ইন কানা আলাল হুদা। এখন আমাকে আল্লাহ বলছেন কয়টা কয়টা সেটা একটু দেখবা, যে তুমি কি দেখেছো আল্লাযী ইয়ানহা, তাকে যে বাধা দেয়, আবদান এক বান্দাকে, ইযা সাল্লা, যখন সে সংযোগ স্থাপনের চেষ্টা করে, ও আরাইতা, তুমি কি দেখেছো, ইন কানা আলাল হুদা, এখানে একটা শব্দ লাগাবো, তুমি কি ভেবে দেখেছো, যদি হয়ে থাকে, যদি সে হয়ে থাকে উপরে হেদায়াতের, সঠিক পথের, সঠিক নির্দেশনার, আও আমারা বেত্তাকওয়া, অথবা সে আদেশ করে থাকে, কথা বলছে এখানে লিখেছে, কিংবা পবিত্র তার সতর্কতার শিক্ষা না, আও আমারা বেত্তাকওয়া, অথবা সে যখন কিছু সে প্রেরণা যোগায়। এই আমারা শব্দটি সব জায়গায় খালি আদেশ না, সে প্রেরণা করে বেত্তাকওয়া, কি করে স্বয়ং সৃষ্টিকর্তাকে ভয় পাওয়া যায়। হ্যাঁ, এটা সে দেখায়, সে এখানে কি করছে সে, কারণ আমার শব্দটি আদেশ বটে, কিন্তু অনুপ্রেরণা দেওয়া, প্রেরণা দেওয়া, কথা বুঝছো, উৎসাহিত করা, উদ্দীপ্ত করা, সে আসলে এখানে কি করছে, অথবা মানে আরাইতা ইনকানা আলা আল হুদা, যদি হয়ে থাকে সে উপরে সঠিক নির্দেশনা,
পরিচালনা। সঠিক পরিচালনার। আও আমারা বে তাকওয়া, অথবা সে প্রেরণা জুগিয়ে থাকে, কথা বুঝছো, তাকওয়ার, কি করে আল্লাহকে ভয় পেতে পারে। আর আইতা চলছে, কিন্তু তুমি কি দেখেছো, ইনকাজ্জাবা ওয়া তাওয়াল্লা, যদি বাধা যে দিল, ইয়ানহা, সে যদি মিথ্যুক হয় এবং সে যদি এইটা দেখে মুখ ফেরায়, এটা বুঝছো কিনা? বোঝো নাই? আর আইতা ইন কানা আলাল হুদা, অর্থাৎ আবদা নিজা সাল্লাহ, তাকে যে বাধা দেয়। এখন আবদা নিজা সাল্লাহ, সেই বান্দা যে তখন সংযোগ স্থাপনের চেষ্টা করে, সংযোগ স্থাপনের চেষ্টা করে। আর আইতা, তুমি কি দেখেছ, ইন কানা আলা আল হুদা, যদি হয়ে থাকে সে ওপরে পরিচালনার। আও অথবা আমারা বে তাকওয়া, সে উৎসাহিত করছে বা নির্দেশ করছে, কথা বুঝছো, কি করে আল্লাহকে ভয় পেতে হয়। মানে সামনে, এখন দেখো, সামনে তো লাত মানাত উজ্জা মূর্তি, সামনে তো কাবার ঘর। এখন যেহেতু ঘরের মধ্যেও অনেক মূর্তি, তাহলে নিশ্চয়ই সে ঊর্ধ্বমুখে কিছু বলেছে। কথাটা বুঝছো না? কারণ সকলেই তো ওই কাবা ঘরের দিকেই সেজদা করে, কাবার লাত মানাত উজ্জাকেই সেজদা করে, রুকু করে। হ্যাঁ, ৭২-১৮ হবে, মানে ৭২-১৮ দাঁড়িয়েছিল, হ্যাঁ তখন বাধা দিয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই একই তো, ওই ওই জিনিস। হ্যাঁ, সূরা জিনে শেষ অংশে আছে, বাধা দিয়েছিল নাকি? তাহলে আরাইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, যদি যে বাধা দিয়েছিল সে মিথ্যা মনে করেছে এবং সে এখান থেকে ফিরে গেছে। আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা। আচ্ছা, এই কথাটা দেখো, যে এই মক্কার লোকেরা এটা জানে বলে এই কথাটা আল্লাহ বলছেন। আচ্ছা, সে কি জানে না যে নিশ্চিত আল্লাহ এটা দেখেন? সে যে একজন সাল্লাহ করছে, সংযোগ স্থাপনের চেষ্টা করছে, তাকে যে সে বাধা দিয়েছে, এটাকে সে জানে না যে আল্লাহ দেখেছেন? তার মানে মক্কার সিচুয়েশনে প্রত্যেকটা লোক জানতো যে প্রত্যেকটা লোক কে কি করে তা সব আল্লাহ দেখেন, জানেন। এই সাধারণ বিশ্বাসটা মক্কায় প্রতিষ্ঠিত, এরই উপরে ধর্ম চলতো। আমাদের তুমি যাও, একদম সুবি গ্রামের একজন নির্যাতিত মহিলা, অশিক্ষিত মহিলা, তুমি তার সাথে কোনো একটা অশোভন আচরণ করো, সে অসহায়, কিছুই করতে পারে না। আমি কিছু করতে না পারি, আল্লাহ একজন আছে, হে দেখছে, বলে কিনা? আল্লাহ একজন আছে, সে দেখছে। এটা মানুষের স্বকীয় বিশ্বাস, স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে, কোনো শিক্ষা দীক্ষা জ্ঞান গরিবার কিচ্ছুর প্রয়োজন নেই। মজলুম যে সে বলে যে আল্লাহ একজন আছে, সে দেখছে। এখন ঠিক মক্কায় যেহেতু ধর্মচর্চাই চলছে, আল্লাহর চর্চাই চলেছে, আল্লাহর ঘরকে সামনে রেখে, হজ আছে, সালাত আছে, সবই আছে ওখানে, সবাই জানে, সব আল্লাহ দেখেন। তাহলে সে কি জানে? এটা কোশ্চেন হয়, সে যে বাধা দিল এই লোককে, যখন সে দাঁড়ালো আল্লাহর সাথে সংযোগ করার জন্য, সে কি জানে না যে এটা আল্লাহ দেখেছেন? কাল্লা, যাই হোক, লাইন লাম ইয়ান্তাহে, যদি এটা সে ক্ষান্ত না হয়, ইন্তেহা না করে, অর্থাৎ এই যে বাধা দেওয়াটা সে যদি মানে না থামে, খেয়াল করবা। তাহলে এখন আমরাও যে আল্লাহর সঙ্গে আমরা কিতাব পড়ার চেষ্টা করছি, কিতাব শেখার চেষ্টা করছি, আল্লাহ কলম দিয়ে লিখে যে ওহী পাঠিয়েছেন আমাদের জন্য, তাকে পড়তে বলেছে, আমরা পড়ছি, বোঝার চেষ্টা করছি, বুঝতে যাচ্ছি সরাসরি আল্লাহর কাছ থেকে, আর কারো কাছ থেকে না। আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করে পড়তে হয়, আমি বোঝাবার কেউ না। আমি আপনাদেরকে কোরআন বোঝাতে পারবো না। আপনি যদি দেখেন যে আমার কোনো কথায় আপনি বুঝতে পারছেন, তো
তো সেই বুঝটা আল্লাহ আপনাকে দিয়েছে, আমি দেইনি। প্লিজ এই ফ্র্যাকশনগুলো একটু সবাই খুব সচেতনভাবে বুঝতে চেষ্টা করো। আমি একটা কথা আয়াত পড়ার পরে আমি যদি বাংলায় সেটাকে বলি, তুমি যখন দেখবা যে তুমি এটা বুঝেছো, সেই বুঝটা আল্লাহ দিয়েছে, আমি না। বলতে পারি নেই। এখানে কারো মানুষের কোনো কেরামতি নেই। আর আমি আমার ক্ষেত্রে কি ভাববো, আমি কথাটা যে বলতে পারলাম এটা আল্লাহ বলালেন বলে বলতে পারলাম। কারণ আল্লাহর ওহীকে পুনরাবৃত্তি করা, আল্লাহর ওহীকে বোধগম্য করে মানুষের কাছে বলা, এটা আল্লাহর পারমিশন ছাড়া কিছুতেই সম্ভব না। এবং আমি তার মুখে আমার কথা তুলে দেব, সে তখন তাই বলবে যা আমি তাকে বলতে বলবো। তো আমি যখন ওহী উচ্চারণ করি তখন আসলে কি হয়, তিনি আমাকে যা বলতে বলেন তাই আমি বলি। একদম নিরেট বাস্তবতায় আসো। এইখানে কোনো হুজুরগিরি করার কোনো দেখাবার কোনো সুযোগই নেই। এই জন্যই বাগিয়াম বাইনাহুম, এখানে কোনো বড় হুজুর ছোট হুজুর হওয়া যায় না। তো এই জন্য কোরআন থেকে দূরে আলাদা ধর্ম বানাইছে। এইখানে বড় হুজুর, ছোট হুজুর, আল্লামা, অমুক তমুক সব হওয়া যায় এখানে। কথা বুঝেন? আচ্ছা, তাহলে কি হলো যে কাল্লা লাইন লাম তান্তাহি ইয়ান্তাহি লানাসফাম বিন্নাসিয়াত। এখন আমি এর সামনের কপালের চুল ধরব, চুল দিয়ে তাকে ধরব, কপালের চুল দিয়ে তাকে ধরব। নাসিয়াতিন, কপালের চুল, কাযিবাতিন, খাতিয়াতিন, মিথ্যুক একজনের, অপরাধী একজনের। অর্থাৎ মিথ্যুক অপরাধী একজনের বা মিথ্যুক অপরাধীকে। আর এটা কি কেউ দেখবে? বলো। যে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাধা দিয়েছে আল্লাহর দিকে তাকিয়ে কথা বলার জন্য, ওহী আবৃত্তি করার জন্য যে বাধা দিয়েছে, তো তাকে বলছেন আল্লাহ যে এ যদি ক্ষান্ত না হয় আর যদি এই বাধা দেয়, তাহলে একে আমি কপালের চুল ধরব, ধরিয়া তাহাকে টানিব। খেয়াল, এটা কি কেউ দেখবে? অর্থাৎ তার ভাগ্য তখন আমার মুষ্টির মধ্যে চলে আসবে। নাসিয়াতিন, কাযিবাতিন, খাতিয়াতিন। কথা বুঝছো? সামনের কপালের চুল মিথ্যুকের এবং অপরাধীর। ফালিয়াদউ নাদিয়াহু, অর্থাৎ আমরা যখন তার কপালের চুল ধরবো তখন সে ডাকুক। কথা বুঝছো? নাদিয়াহু, সাহায্যকারীদেরকে, তার চামচাদেরকে ডাকুক সে। লানাসফান ফালানাদু ইয়ানাদিউ সানাদু জাবানিয়া, তখনই আমরা ডাকবো ফেরেশতাদেরকে। এই বাস্তবতার সাথে যদি আমরা সম্পর্কিত না হতে পারি, আমি হাজারবার তোমাদেরকে বদর যুদ্ধের প্রেক্ষিতটা বলেছি যে আল্লাহ তাআলা টেনে নিয়ে গেছেন রসুলের সঙ্গীদেরকে। খেয়াল করবা, রসুলকে বিশ্বাস করেছিল, রসুলের কথা বিশ্বাস করেছিল যে উনি আল্লাহর কথাই বলেন। বিশ্বাস করেছিল কেন? যে উনি কিছু না, উনি একজন আল্লাহর মাইক। তো প্রত্যেকে যে যা শুনতো সেটাকে আল্লাহর কথাই মনে করতো, যে আমি আল্লাহর কথাই শুনছি। তখন তার কথা শুনে শুনে বদর যুদ্ধ গেছে। এখন তারা যে স্থানীয় মানুষ, তাদের যে দৈনন্দিন জীবনে পৃথিবীর মানুষ, তাদের যে যুদ্ধ কৌশল তারা জানে। সেই হিসাবে দেখতেছে যে যুদ্ধ করতে যে মক্কা থেকে আসতেছে, তাদের মোকাবেলায় যে যাচ্ছি আমরা, তো নির্ঘাত মরবো আমরা।
এবং কোরআন কি বলতেছে, তারা যাচ্ছে যেন সচক্ষে দেখতেছে মৃত্যুর ঘাটের দিকে আগাচ্ছে, তারা, তাদের কিছুই করার নেই। আর আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে আমি কি করব, আমি লিয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, তিনি সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে, যে তার কথা যে বিশ্বাস করবে, তার কথা অনুযায়ী যে চলবে, ওটাই বাস্তবতা, এবং তার মোকাবেলা কেউ নেই এই পৃথিবীতে। এখন মানুষ হিসাব করছে মৃত্যু অনিবার্য, এখন তারা মনে করে যে কয়েকখান ডাল ডুল নিয়ে দাঁড়ায় আছে, কতক্ষণ পরে শোনে যে তারাই নাকি বিজয়ী হয়েছে। আবার 70 জন মেরেও ফেলছে, আবার বড় বড় মোচালা দাড়িওয়ালা সিংওয়ালা নেতাদের। এটা কেমন করে হলো? আল্লাহ বললেন আপনারা কিছুই করেননি, আপনারা কিছুই করেন। রসুলকে বলছেন আইসা যে তুমি বালু মারছিলা, ওটাও তুমি মারো নি, আমি মারছি। আসল তাহলে রহস্যটা আসলে কোথায়? যে আমি আমার নিজেকে আল্লাহর হাতে তুলে দিলে তখন তিনি আমার হাত পা চোখ কান তিনি ব্যবহার করবেন। আল্লাহর মাঝখানে আসার দরকারটা কি? আমি জীবিত হব, ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবিহি, শুনেছ কি না? তো আল্লাহ আমার দেহ এবং আমার অন্তরের মাঝখানে কেন আসবেন? তিনি আমাকে চালাবেন। তার মানে আমার হাত তখন আল্লাহর হাত, আমার চোখ তখন আল্লাহর চোখ, কান তখন আল্লাহর কান। তো আমাকে বান্দা বানানো হয়েছে কি জন্য? যেন আমি তার ব্যবহারে আসি, আমরা আল্লাহকে ব্যবহার করি। আল্লাহ তুমি দেখো না এত কষ্ট, টাকা পাঠাও, আমি এই সমস্যা পড়ি, ওখানে বসে বসে কি করতেছো, আমার সমস্যার সমাধান করো। যেখানে আমার সেই নিবেদনে যাওয়া দরকার ছিল, যে আমি যেন একদম এইভাবে বিনীত হই যে প্রভু আমাকে ব্যবহার করো। কোথায় সেই বিনয়? তাহলে কাল্লা লাইন লাম তান্দিয়ান্তাহে লানাসফান মিন নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াতিন ফালিয়াদু নাদিয়াহু, ডাকুক সে তার মানে দলকে, সানাদু জাবানিয়া, সাথে সাথে আমরা ডাকবো ফেরেশতাদেরকে। কাল্লা, এটা তো ইকুয়েশন, কিন্তু 16 এবং 17-তে ইকুয়েশন করে দিলেন। ও ওর সমর্থকদের ডাকবে, আমরা ডাকবো ফেরেশতাদেরকে। কাকে বলছেন? যিনি ওই যোগাযোগ করার চেষ্টা করছিলেন। তো এখন কাকে বলছেন? আমাকে বলছেন। 1500 বছর আগে তাকে কি বলেছিলেন, তার কি রিয়াকশন হয়েছিল, ওটা আমার দেখার দরকার নেই। আমি জানলাম যখন তার কাছে প্রথম এসেছিল তার রিয়াকশন এই হয়েছিল, তার ব্যাপারে এটা হয়েছিল। তাহলে আমার ব্যাপারে যখন আমি সেটাই হতে দেখবো, আমি কি করব? মানুষ গালিগালাজ করে না, পরিবারে বাধা দেয় না, তো তাহলে আমার করণীয় কি? দেখো, ওরা ওদের যত রকমের দলাদলি করুক না কেন, আমি ফেরেশতাদেরকে ডাকবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কাল্লা লা তুতিহু, যত রকমই ভয় ডর দেখাক তুমি ওকে মেনে নেবা না। ওয়াসজুদ ওয়াক্তারিব, এবং তুমি তোমার বশ্যতার শিকারটা আল্লাহকেই দেখো, এবং আরো কাছে থেকে আরো কাছে চলে যাও। তো আলহামদুলিল্লাহ, এইভাবে আমি একটু মনে করি যে কি কোনো খারাপ কিছু হলো, কারণ এরপরে যে একেবারে
না ওইটা প্রথম বহি, এটা আবার কালকে আলোচনা করবো না, বুঝছো? আমি তো মিল পাচ্ছি না। না মিল পাবা এই যে এই যেরকম ছোট 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 লেসন দিয়ে কথা বলছো আল্লাহ মানে তার তিল, এটা কিন্তু তার তিলের নমুনা। আমাদের জন্য পাঠ্য যেটা করেছেন সেটা করেছেন, কথা বলছো, কিন্তু তার তিলের নমুনা এইটা। তো আলহামদুলিল্লাহ, কারণ আগামীকাল আমাদের সামনে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অনেক বড় একটা প্রেক্ষিত প্রয়োজন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।